হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 18 পৃষ্ঠা নং 207 ভিডিও পাঠ নং 42 করব। আজকে আমরা সমস্যাগুলি ভাষায় লিখে সমাধান করি, এখান থেকে করব। 7 নম্বর অঙ্ক লোক সংখ্যা আর একদিকে আছে দিন সংখ্যা। তাই লোক সংখ্যা হচ্ছে 3200, তখন দিন সংখ্যা হচ্ছে 160। লোক সংখ্যা যদি 800 জন বেড়ে যায়, দেখো প্রথমে ছিল 3200 বা 3200, তার সাথে যোগ হলো 800, মানে লোক সংখ্যা বেড়ে গেল। তাহলে দিন সংখ্যা কত সেটা বের করতে হবে। যেহেতু এখানে বলেছে সমস্যাগুলি ভাষায় লিখে সমাধান করতে, তাহলে আমরা এভাবে লিখব যে 3200 জন কাজটি করে 160 দিনে। তার আগে দেখো 3200 জন কাজটি করে 160 দিনে, সেখানে যদি লোক সংখ্যা 800 জন, আগে ছিল 3200 এখন হলো 800, তাহলে যোগ করলে কত হবে? 32 আর 8 যোগ করলে পুরোপুরি 4000। কেমন করে? শূন্যর সাথে শূন্য যোগ করলে 0, 8 আর 2 যোগফল হচ্ছে 10-এর 0, হাতের 1, 3 আর হাতের 1 মিলে 4, মোট হচ্ছে 4000 লোক সংখ্যা হলে দিন সংখ্যা কত হবে? প্রথমে ছিল 3200, পরে যোগ করব 800, 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 8 আর 2 যোগ করলে 10, 10-এর 0, হাতে থাকলো 1, 3 আর 1 যোগফল হচ্ছে 4, তাহলে কত পেলাম? 4000। তাহলে 3200 লোক কাজ করে 160 দিনে, সেই জায়গায় যদি 4000 লোক কাজ করে, দেখো 800 লোক বেশি হলো, তাহলে 4000 লোক কাজ করলে কিন্তু 160 দিনে থেকে কম সময় লাগবে, কারণ লোক সংখ্যা যেহেতু বেড়েছে তাহলে দিন কিন্তু কমবে। তাহলে এটা হবে ব্যস্ত সম্পর্ক, না এদিকটা বেড়েছে এদিকটা কমবে। এখানে লোক সংখ্যা ও দিন সংখ্যা, এখানে লোক সংখ্যা ও দিন সংখ্যা পরস্পর বিপরীত সম্পর্ক। বিপরীত সম্পর্ক। লিখব 3200 বা 3200, যেহেতু লোক সংখ্যা তাহলে একক জন দিই, 3200 জন কাজটি করে করে 160 দিনে। এবার ঐকিক নিয়মের ক্ষেত্রে আমরা একজনের হিসেবটা করব, যে একজন যদি কাজটি করতো তাহলে কতদিন সময় লাগতো। একজন কাজটি করে, তাহলে একজন যদি কাজটি করতো, যেখানে 3200 জন লোক কাজ করে 160 দিন সময় লাগে, সেখানে যদি একজনকে শুধু কাজটি করতে বলা হয়, সে কিন্তু ঠিক সময় মতো করতে পারবে না, কারণ তাকে অনেক দিন লাগবে, 160 দিনে শেষ করতে পারবে না, তাহলে দিন বাড়বে বা বেশি হবে। যেহেতু বেশি হবে তাহলে গুণ চিহ্ন দিয়ে আমরা 3200 বসাবো, তাহলে বেশি বোঝালে গুণ চিহ্ন দিতে হয় এত দিনে। তাহলে পাশে লিখব বেশি বোঝালে গুণ হয় বা হবে।
এবার 4000 লোক যদি কাজ করে কাজটি করে, একজন কাজ করলে তো অনেক দিন কাজটি করতে হবে। এবার একজনের জায়গায় ঠিক করলো যে আমরা 4000 জন মিলে কাজটি করব। তাহলে এত লোক সংখ্যা দেখো অনেক বেড়ে গেল। তো লোক যেহেতু এত লোক কাজ করছে তাহলে তো আর দিন বেশি দিন লাগবে না, অর্থাৎ দিনটা কমে যাচ্ছে, কম দিনে কাজটি শেষ হবে। এই যে কম দিনে কাজটি শেষ হবে এটা বেশি দিনের জন্য গুণ হয়েছিল, তাহলে সেই সংখ্যাগুলো আগে লিখে নিই। যেহেতু কম দিন সময় লাগছে এই জন্য ভাগ চিহ্ন দিয়ে আমরা 4000 বসাবো। তাহলে কম বোঝালে ভাগ হবে। তাহলে সমান, ভাগের আগের সংখ্যাগুলো আমরা একটা দাগের উপরে বসাতে হয়। 1 6 0 গুণন 3 2 0, নিচে আমরা বসাবো 4000, একক লিখব দিন। এবার দেখো আমরা এখান থেকে একটা শূন্য, এর একটা শূন্য কেটে দিই, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কেটে দিই। তাহলে পড়ে থাকলো কত? 16 গুণন 32, নিচে থাকলো 40, একক লিখব দিন। এবার 4-এর ঘরে নামতা পড়লে কিন্তু কাটাকাটি করতে পারি। 4 দিয়ে 16কে পাবো, 4 দিয়ে 40কে পাবো। তাহলে 4-এর ঘরে নামতা পড়লে 4 4 16, 4-এর ঘরে নামতা পড়লে 4 10কে 40। আবার এখানে 2-এর ঘরে নামতা পড়ে 2 দুগুণে 4, 2-এর ঘরে নামতা পড়ে 5 দুগুণে 10। এখানে 3200 ছিল, এখানে একটা শূন্য আমি বসাতে ভুলে গেছি, এখানে একটা শূন্য হবে। তাহলে এখানে আমরা ঠিক করে কাটাকাটি করে এটা কেটে দিই। তাহলে এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কাটলো, এখান থেকে একটা, এখান থেকে একটা। তাহলে পড়ে থাকলো কি, আমি এই পাশটা লিখি, তাহলে নিচে থাকলো 4, একটু তোমরা কারেক্ট করবে, 1 6, আর এখানে শুধু পড়ে থাকলো 32 সমান। এবার 4 দিয়ে আমরা 4-এর ঘরে নামতে পারলে 4 4 16, তাহলে 4 গুণন 32, একক লিখব দিন। এবার 32কে আমরা 4 দিয়ে গুণ করব, 4 দুগুণে 8, 3 4 12, তাহলে কত পেলাম? 128 দিন। তাহলে এখানে কোথাও লিখে দিই সমান 1 2 8, তাহলে 128 দিন লাগবে। যেখানে 160 দিন সময় লাগতো যদি 32 জন লোক কাজ করত, কিন্তু লোক যেহেতু বেড়ে গেল, 4000 লোক কাজ করছে, তখন কিন্তু আর 160 দিনের কম লাগছে। দেখো 128 দিন সময়টা লাগছে। তাহলে উত্তরটা আমরা এভাবে লিখব যে 4000 লোক কাজ করলে 4000 জন কাজটি করে 128 দিনে। এরপর 8 নম্বর অঙ্ক, গরুর সংখ্যা, দিন সংখ্যা। 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 8 নম্বর অঙ্ক, গরুর সংখ্যা, দিন
1200টি গরু আর দিন হচ্ছে 50। এবার 1200 তার সাথে যোগ করেছে 300, মানে আবার 300টি গরু নিয়ে আসা হয়েছে। তাহলে দিন কমবে কি বাড়বে, আমাদের দিনটা বের করতে হবে। তাহলে এভাবে ভাববো যে 1200টি গরু খাবার চলে 50 দিনে, সেই জায়গায় যদি 300টি গরু আবার নিয়ে আসা হয় তাহলে 1200 আর 300 কত হচ্ছে 1500। তাহলে গরুর সংখ্যা বেড়ে গেল, 1500টি গরু কিন্তু খাবারটি আর 50 দিন যাবে না, কেন কি দিনটি কমে যাবে না, কম দিনে শেষ হয়ে যাবে, যেহেতু গরুর সংখ্যা বেড়েছে। তাহলে এই দিকটায় যদি বাড়ে তাহলে এই দিকটায় কমছে, তাহলে বিপরীত সম্পর্ক। তাহলে আমরা লিখব যে এখানে লেখার আগে আমরা এখানে যোগ করে নিই, 1200 আর 300 যোগ করলে পরে 1500। তাহলে এখানে গরুর সংখ্যা ও দিন সংখ্যা পরস্পর বিপরীত। পরস্পর বিপরীত সম্পর্ক। তাহলে লিখব এভাবে, তাহলে লিখব 1200টি গরুর খাবার চলে 50 দিন। ঐকিক নিয়মের ক্ষেত্রে আমরা একটি গরুর কতদিন খাবার চলে সেটা বের করতে হবে। তাই লিখব একটি গরুর খাবার চলে 1200টি গরু খায় 50 দিনে, যেই খাবারটি রাখা আছে সেটি 50 দিনে চলে। কিন্তু সেই জায়গায় যদি একটি গরুকে খাবার দেওয়া হয় নির্দিষ্ট পরিমাণ খাবার, সে কিন্তু 50 দিনে শেষ করতে পারবে না, যেহেতু একটি গরু খাচ্ছে তাহলে সে দীর্ঘদিন ধরে খাবে, মানে দিনটা বেড়ে যাবে, বেশি হবে, বেশি দিন ধরে খাবে। এই যে বেশি বোঝাচ্ছে এই জন্য আমরা গুণ চিহ্ন দিয়ে এখানে 1200 লিখব, একক লিখব দিন। তাহলে নিয়মটি এরকম, বেশি বোঝালে গুণ হবে। এরপর একটি গরুর জায়গায় যদি 15টি গরু সেই খাবারটি খায় খাবার চলে, একটি গরু খেলে অনেক দিন যাবে, অর্থাৎ দিন কমবে, যেহেতু দিন বাড়বে যেহেতু গরু কমেছে। এবার একটির স্থানে যদি 15টি গরুকে সেই খাবারটি দেওয়া হয় তাহলে কিন্তু যেহেতু গরুর সংখ্যা অনেক, তাহলে খাবারটি কিন্তু আর বেশি দিন যাবে না, অর্থাৎ দিনটি কমে যাবে। যেহেতু দিন কমে যাচ্ছে আর এখানে বেড়েছিল এই জন্য গুণ চিহ্ন হয়েছিল, তাহলে প্রথমে যেটা ছিল সেটা লিখব 50 গুণন 1200। এবার যেহেতু কমছে তাহলে ভাগ চিহ্ন দিয়ে আমরা এখানে 1500 বসাবো, একক লিখব দিন, সমান ভাগ চিহ্নের প্রথমে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো এই দাগের উপরে বসাবো,
নিচে বসাবো 1200। ভাগ চিহ্নের ডান দিকের সংখ্যাগুলো আমরা নিচে বসাবো, এটা লব এটা হর, এত দিন। তাহলে এখান থেকে দুটো শূন্য আমরা কেটে নিতে পারি। আর এখানে 5-এর ঘরে নামতা পড়লে 3 5 15, 5-এর ঘরে নামতা পড়লে 5 10 50, 3-এর ঘরে নামতা পড়ে 12কে কাটবো, 3 4 12, তাহলে 10 গুণন 4, তাহলে 4 10 কত 40, একবারে গুণ করে দিলাম 40, একক লিখব দিন। তাহলে লিখব উত্তরটি এভাবে যে সুতরাং 1500টি গরুর খাবার চলে 40 দিন। শিখন সামর্থ্য আমরা কি শিখলাম? দুটি রাশি দিয়ে বিপরীত সম্পর্কে ধারণা গঠন করে ঐকিক নিয়মের সমাধান। এরপর পাঠ নাম্বার 43-এ আমরা পৃষ্ঠা নাম্বার 208 করব।